الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله عز وجل أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض وقال الله عز وجل يوم ندعو كل أناس بإمامهم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত হাজির মজলিস মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টির জন্মদানের এবং বানানোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। এটা আল্লাহ তাআলার পবিত্র কালামের স্পষ্ট ঘোষণা। তা আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত থাকতে হবে। এর বাহিরে কোনো কাজ মুমিনের হইতে পারে না, চাই সেটা তার ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আন্তর্জাতিক জীবনে হোক। এগুলো মানুষে ভাগ করে, মানুষের জীবনটা বিভিন্ন সেকশনে ভাগ করে। এরকম আমাদের জীবনটা এইভাবেই কি বিস্তৃত বিস্তৃত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, অনুরূপ আমাদের একদম সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব জীবনের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসেবে কিয়ামত অবধি যত মানুষ আসবে সব মানুষের এবং জিন ইনসানের সংবিধান হিসেবে কি করছেন? মনোনীত করছেন, বাছাই করছেন। এখানে আর সংযোজনের বিয়োজনের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন তাদের কি প্রয়োজন আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সানে, এরকম কারিগর, এরকম হাকিম, এরকম কি প্রাজ্ঞ এবং বিজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন হাজির এবং নাজির, আল্লাহ অতীতের সব জানেন, ভবিষ্যতেরও সবকিছু কি জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে
কোরআনকে প্রণয়ন করলে সব মানুষের সমস্যার সমাধান হবে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে দ্বীনের মধ্যে আর কোনো সংযোজনও করা যাবে না, বিয়োজনও করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, কমপ্লিট একদম কি শাটডাউন হয়ে যাবে। এরপরে আর কোরআনের মধ্যে কি কোনো বাড়ানো কমানো যাবে না, কোরআনের একটা নুক্তাও বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটা আয়াত তাক দূরের কথা, একটা সূরা তাক দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত কমানো বেশানো যাবে না। এটা হচ্ছে কোরআন। তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের যেরকম ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? জানেন। এই কথা আমরা 100 বিশ্বাস করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব নীতির কি দিচ্ছেন, সমাধানগুলো দিয়ে দিচ্ছেন। যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, আমরা জানি অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিনের আছে কি ফরজে আইন, এগুলো করতেই হবে, না করলে মানুষ গুনাহগার হবে। যেরকম ঈমান আনা আল্লাহ তাআলার প্রতি, এটা ফরজে আইন, যদি না আনে মানুষ কি হবে, কবিরা গুনাহ হবে, এবং সে যদি মারা যায় তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ঠিক আছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল কি করে দিচ্ছেন, ঘোষণা করে দিচ্ছেন। অনুরূপভাবে যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আমলে সালেহ করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। এটা কার ঘোষণা? এটাও রাব্বুল আলামিনের ঘোষণা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করছেন, ফরজে আইন। অনুরূপভাবে যাকাতকে ফরজ করছেন, ফরজে আইন। আবার রোজাকে ফরজ করছেন, ফরজে আইন। আর এগুলো ছাড়া আর কিছু বিধান আছে যেগুলো ফরজে কিফায়া, যেগুলো কি ফরজে কিফায়া, যেরকম জানাজার নামাজ, যেরকম কি জানাজার নামাজ, এর ফরজে কিফায়া, ফরজে আইনের মতো। কেউ যদি পালন না করে তাহলে ফরজে আইন তরক করলে, নামাজ ছেড়ে দিলে যেরকম মানুষ গুনাহগার হবে, অনুরূপ জানাজার নামাজ কেউ না পড়লে অনুরূপ গুনাহগার হবে। কিছু না কিছু মানুষ জানাজার নামাজ পড়তেই হবে। অনুরূপভাবে আরেকটা বিধান হচ্ছে যে এক এলাকা থেকে কিছু মানুষ দিন শিক্ষা করে, ওই তার গোষ্ঠীকে, তার সমাজকে দ্বীনের নসিহত করা, এটা কিছু মানুষের উপরে ওই সমাজের কি ফরজে কিফায়া। যদি কেউ না করে তাহলে সবাই সমানভাবে গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ আদায় করে নেয় তাহলে কি সবাই এই ফরজে কিফায়ার জিম্মাদারি থেকে আদায় হয়ে যাবে। সেজন্য আমরা যখন জানাজা নামাজ হয় তখন আমরা কি সবাই তো যাইতে পারি না, যারা যাইতে পারে নাই তারা কি গুনাহগার হবে? হবে না, কারণ এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া ওই বিধানকে বলা হয় যেটা কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যায়, আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই সমানভাবে গুনাহগার হয়। এরকম ভাবে আরেকটা বিষয় হচ্ছে সিয়াসত বা রাজনীতি, এটা হচ্ছে ফরজে কিফায়া। শুনছেন জীবনে? না শুনলে আজকে শুনেন। রাজনীতি করা কি ফরজে কিফায়া। কেউ যদি রাষ্ট্র পরিচালনা না করে, কোনো যদি সুশাসক না থাকে, ন্যায়বান, নীতিবান, আদর্শ শাসক, বিচারক, হ্যাঁ, আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো যদি চেয়ারম্যান না থাকে, তাহলে এই ইউনিয়নকে চালানো দুষ্কর হয়ে যাবে না? দুষ্কর হয়ে যাবে। এই ওয়ার্ডকে চালানো দুষ্কর হয়ে যাবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি কোনো নেতা না থাকে, যদি কি সুশাসক না থাকে, কোনো আদেল ন্যায় বিচারক না থাকে, তাহলে এই সমাজ এবং এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র কোনোদিন কি তার একজন কি রাজা ছাড়া চলতে পারে না, এটা অচল। সমাজের একজন কি লাগে? হেড লাগে। পরিবারের একজন কি লাগে? হেড লাগে। না হয় এই সমাজটা কি, এই পরিবারটা চালানো বড় হিমশিম খাইতে হয়, কষ্ট পেতে হয়। অনুরূপ রাষ্ট্রে যদি কোনো শাসক না থাকে তাহলে এই রাষ্ট্রকে পরিচালনা করা বড় দুষ্কর। রাষ্ট্রের যদি আইন কানুন না থাকে, কোনো ন্যায় নীতি না থাকে, যার যেভাবে মন চায় সেভাবে চলে, তাহলে এই রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না। এই রাষ্ট্র কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কিছু মানুষ কি রাজনীতি করা, এটা ফরজে কিফায়া। এটা কি ফরজে কিফায়া। কেউ যদি না করে তাহলে সব রাষ্ট্রের এই মেইন যে ক্ষমতাগুলো আছে এগুলো যদি দখল করে নিবে কারা? চোর, গুন্ডা, বদমাইশ। ওরা যদি নিয়ে যায় তাহলে এই রাষ্ট্রের অবস্থা কি হবে? 12টা বেজে যাবে না? আমরা যত যাদেরকে ভালো মনে করে দেই তারাই তো আমাদের 12টা বাজায় ফেলা। এখন রাষ্ট্রের যাদেরকে আমরা নির্বাচিতই করবো না, তাদের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে তো রাষ্ট্রের কয়টা বাজবে? আপনারা একটু অনুমান করতে পারেন। সেজন্য রাষ্ট্রের মধ্যে একজন সুশাসক থাকা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এবং থাকতে হবে। না থাকলে কি হবে? সবাই গুনাহগার হবে, এবং এই রাষ্ট্রের এই কাঠামো, অবকাঠামো ভেঙে পড়বে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রে যদি কোনো শাসক না থাকে তাহলে এই রাষ্ট্র কি আর ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেই জন্য রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনা করা। এজন্য রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায়বান, নীতিবান, আদর্শ মানুষকে মনোনীত করা বা আদর্শ মানুষ নির্বাচিত হওয়া, এটা দরকার। ফরজে কিফায়া। কেউ যদি রাষ্ট্রকে পরিচালনা না করে তাহলে এই রাষ্ট্র ভেঙে যাবে, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেজন্য রাজনীতি করাটা কি ফরজে কিফায়া। বুঝতে পারছেন? এখন বলেন, আল্লাহর বিধান কোনোটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকতে পারে? কেউ যদি জানাজার নামাজ পড়লো না,
কিছু মানুষ পড়ে নিল, ঠিক আছে, কিন্তু কেউ যদি জানাজার নামাজকে অস্বীকার করে তাহলে সে কি আর মুমিন থাকতে পারে? থাকতে পারে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান। অনুরূপভাবে যদি কেউ বলে যে কেউ দিনী ইলম শিক্ষা করার দরকার নাই, আমরা বাপদাদার কাছ থেকে যেভাবে দেখছি শিখছি এভাবে করে ফেলবো, তাহলে কি সে ফরজ তরক করে কি হবে? গুনাহ হবে। এবং যদি বলে অস্বীকার করে যে কি দিনী ইলম শিক্ষা করার দরকার নাই, এটা অহেতুক, অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি বলে সিয়াসত কেউ করতে হবে না, তাহলে সিয়াসত যদি কেউ না করে, রাজনীতি যদি কেউ না করে, তাহলে এই রাষ্ট্র সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। সুতরাং এই দেশের মধ্যে অরাজকতা এবং চুরি ডাকাতি খুন খারাপি মানুষের নিরাপত্তা এগুলো কি হুমকির মুখে পড়ে যাবে। সুতরাং সবাই এর জন্য দায়বদ্ধ থাকবে, কারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এটা একটা কি দায়িত্ব, এটা কি দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারা দিবে? সুশাসক যারা আছে, যারা ভালো মানুষ আছে সমাজের মধ্যে, যারা আদর্শিক, তাদেরকে আমরা নেতা নির্বাচিত করব, তারা আমাদেরকে নিরাপত্তা দেবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এবং যারা আল্লাহর আইন অনুযায়ী কি করবে? রাষ্ট্রকে পরিচালনা করবে। কারণ আল্লাহর আইন সবগুলো কি করা যাবে না, শুধু মসজিদে বসে বাস্তবায়ন করা যাবে না, সম্ভব? আপনি চোরকে এখান থেকে শাস্তি দিতে পারবেন? হুজুর চোরের শাস্তি দিতে পারবে? ডাকাতের শাস্তি দিতে পারবে? কোন রেপিস্ট যে আছে, যে দর্শক আছে, তার শাস্তি দিতে পারবে? যে চাঁদাবাজ তার শাস্তি দিতে পারবে? যে দেশের অর্থ আত্মসাৎ করতেছে তার শাস্তি নিশ্চিত করতে পারবে? পারবে না। সুতরাং এদের জন্য কি লাগবে? আইন প্রশাসন লাগবে, না হয় নিশ্চিত করা যাবে না। এর জন্য কি লাগবে? রাজনীতি জিনিসটা লাগবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে, আমরা যে হাদিসের কিতাবগুলো পড়ি, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসের কিতাব হচ্ছে, একটা হচ্ছে কি ইমাম বুখারী লিখিত বুখারী শরীফ, আর একটা হচ্ছে ইমাম মুসলিমের লিখিত মুসলিম শরীফ। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলোর মধ্যে প্রসিদ্ধ এবং অন্যতম হাদিস গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ। এগুলোর মধ্যে কি নাই? কারো আপত্তি নাই এই কথা যে রাসূলের এই ব্যাপারে তেমন কোনো দ্বিমত নাই। সুতরাং এই রাসূলুল্লাহর এই হাদিস থেকে একটা একদম মাশহুর হাদিস, যেটা আপনারা সবসময় শুনে থাকবেন, কিন্তু খেয়াল করছেন কিনা আল্লাহ তাআলা জানে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি হাশরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিনও বিচার করবেন। সেদিন সব রাজার রাজা হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষে যারা ন্যায় বিচার করছে তাদেরকে পুরস্কৃত করবেন, যারা অন্যায় অবিচার অত্যাচার করছে, চাই যে কোনো জীবজন্তু হোক, একটা অপরটার প্রতি যদি জুলুম করে, হাদিসের মধ্যে আছে একটা ছাগল যদি আরেকটা ছাগলকে গুঁতো দেয়, অথবা একটা ষাঁড় যদি আরেকটা ষাঁড়কে গুঁতো দেয়, যার শিং আছে সে গুঁতো দিচ্ছে কাকে? যার শিং নাই তাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুটো প্রাণীকে জীবিত করবেন। জীবিত করার পরে যেটা নিরীহ ছিল, মাজলুম ছিল, তাকে শিং দেওয়া হবে এবং বলবে তুমি তাকে, তার কাছ থেকে আজকে তোমার প্রতিদান নাও। এটা হচ্ছে ন্যায় বিচার আল্লাহ রাব্বুল আলামিনের। জীবজন্তুদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ন্যায় বিচার নিশ্চিত করবে। আর মানুষের প্রতি তার মিজানের পাল্লা কায়েম করা হবে, ফেরেশতাদের সাক্ষী কি কায়েম করা হবে, নবী রাসূলদের সাক্ষী কি করা হবে? কায়েম করা হবে। কিরামান কাতিবিনদের কি স্টেটমেন্ট নেওয়া হবে যে তারা কি করছে, এরপরে তার বিচার করা হবে। বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এটা আদেল হওয়া, বিচার হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করছেন, বিচার করা। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই দিন মানুষ হাহাকার করবে, মানুষ যেদিন খুব কাতর থাকবে, মানুষ যেদিন পানির জন্য পিপাসায় কাতর থাকবে এবং গরমে অতিষ্ঠ থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কোথায় স্থান দিবেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আরশের স্থান পাওয়ার পরে তারা আর পিপাসার্ত হবে না, তারা আর ক্লান্ত হবে না, তারা আর পেরেশান হবে না, তারা আর হাহুতাশ করবে না। এর মধ্যে থেকে 1 নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় নীতিবান শাসক। ওনাকে কি বলা হয়? রাজনীতিবিদ বলা হয়। আমাদের ভাষায় কি বলা হয়? কারা ন্যায় বিচারক? ন্যায় বিচার নিশ্চিত করে কারা? রাজনীতিবিদরা না? সুতরাং এই রাজনীতিবিদদের মধ্যে ইমামুন আদিল, ন্যায় বিচারক। ন্যায় বিচার যদি না থাকতো, কোরআনের মধ্যে অনেকে বলে যে কোরআনের সাথে কি নাই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই নীতিগুলো, এই কথাগুলো মুসলমানরা কোত্থেকে শিখলো যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমামুন আদিলের কথা বললেন কেন? যে আয়াতগুলো সূরা বাকারার পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো কেন বললেন? আচ্ছা বলি, দুনিয়াতে কত ধরনের রাজনীতি আছে এগুলো বলি, এরপরে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাজনীতির কথা বলছেন। আমরা যে রাজনীতি দেখে কি আমাদের কি দেখলে কি হয়? ভয় লাগে যে রাজনীতি, এই রাজনীতির কথা বলছেন না, এই রাজনীতির কথা বলেন নাই। এই রাজনীতি যারা, এটা হচ্ছে নোংরা রাজনীতি। এর জন্য ভালো মানুষ এটার মধ্যে জড়াইতে চায় না, কারণ এখানে সব গ্রাস করে ফেলছে কি? অক্টোপাস, হায়নারা
সব জালেমরা চলে গেছে এখানে। এটাকে মুক্ত করতে হবে। এই রাজনীতিকে যদি এই যারা দুষ্ট প্রকৃতির এবং যারা ক্রিমিনাল প্রকৃতির লোক আছে এদের হাত থেকে উদ্ধার না করা হয়, তাহলে এই দেশের মানুষের সুশাসন এবং তাদের জানমালের ইজ্জত আবরুর কোনোদিন কি নিরাপত্তা নিশ্চিত হবে না। এজন্য আমরা যে রাজনীতি করি, দুনিয়াতে যত জাতের রাজনীতি আছে এর মধ্যে থেকে অনেক ক্যাটাগরির রাজনীতি আছে। 1 নম্বর রাজনীতি হচ্ছে পৃথিবীতে যতগুলো কি আছে প্রসিদ্ধ রাজনীতি আছে, রাষ্ট্র ব্যবস্থার নীতি আছে, রাষ্ট্র ব্যবস্থার নীতি আছে, রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ধরন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরিতে কি করে রাষ্ট্রকে চালায় রাজারা। আমাদের দেশে এক পদ্ধতিতে চালায়, আরবে কি এই আমাদের পদ্ধতিতেই চালায় না ভিন্ন পদ্ধতিতে? ভিন্ন পদ্ধতিতে। আবার আফগানিস্তানে আমাদের দেশের কি রাজনীতি কি চলে? আমাদের দেশের যেরকম বিচার ব্যবস্থা এটা আফগানিস্তানে আছে নাই, পাকিস্তানে নাই। ভারতের কি রাজনীতি অন্যরকম, আমেরিকার রাজনীতি অন্যরকম। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রাজনীতি আছে। সবগুলোর মূল হচ্ছে কি মানুষের প্রতি সুশাসন নিশ্চিত করা। কিন্তু কোন রাজনীতির মাধ্যমে, কোন পলিটিক্সের মাধ্যমে, কোন সিয়াসতের মাধ্যমে কতটুকু মানুষ নিরাপত্তা পাচ্ছে, কতটুকু সুশাসন পাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক না? এজন্য দুনিয়াতে যত কি আছে রাজনীতি ধরন চালু আছে এর মধ্যে থেকে একটা হচ্ছে ইসলামিজম বা খেলাফত ব্যবস্থা, যেটা কোরআনের ব্যবস্থা, যেটা কি কোরআনের ব্যবস্থা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আখেরি জমানায় এটার কমপ্লিট করছেন। এই রাজনীতি কি করছেন? কমপ্লিট করছেন। অর্থাৎ এই রাজনীতি কিয়ামত পর্যন্ত চলবে, এটার মধ্যে আর কোনো রদ বদল হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ কমপ্লিট, আজকে তোমাদেরকে দিনকে পূর্ণ করে দিয়েছি, এখানে আর কোনো কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, হজ শিখাইছেন, যাকাত শিখাইছেন, জিহাদের কথা শিখাইছেন, অনুরূপ রাজনীতির কথাও শিখাইছেন। রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন ছিলেন কিনা? মদিনাতে 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? যারা ইতিহাস পড়ছেন তারা জানেন রাসূলুল্লাহ কি করছেন, মদিনা পরিচালনা করছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? রাষ্ট্র পরিচালনা করছেন। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করছেন। এরপর হযরত উসমান গনি করছেন। এরপর হযরত কি আলী রাদিয়াল্লাহু তাআলা করছেন। এইভাবে সাহাবায়ে কেরামের কি এই খেলাফত ব্যবস্থা 1924 সাল পর্যন্ত এই পৃথিবীর বুকে কি ছিল? জারি ছিল। এরপরে অবলুপ্ত হয়ে গেছে 100 বছর পরে আইসা আফগানিস্তানের বুকে আবার খেলাফত ব্যবস্থার পুনরাবৃত্তি হয়েছে। আর যত ব্যবস্থা আছে সবগুলো কি তন্ত্রমন্ত্র মানুষের কি তৈরি। এর মধ্যে থেকে একটা হচ্ছে ইসলামিজম, যেটা কি ইসলামিক রাজনীতি, আর একটা হচ্ছে ডেমোক্রেসি, যেটা গণতন্ত্র, আর একটা হচ্ছে কি রিপাবলিজম, যেটা প্রজাতন্ত্র, আর একটা হচ্ছে ক্যাপিটালিজম, যা পুঁজিবাদ, আর একটা হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র, আর একটা হচ্ছে কমিউনিজম, যেটা হচ্ছে সাম্যবাদ, আর একটা হচ্ছে ফেসিবাদ, আর একটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে ফেমিনিজম, নারীবাদ। এই সবগুলো কি রাজনৈতিক ব্যবস্থা। এই সবাই সবার মতাদর্শ অনুযায়ী দেশকে পরিচালনা করতে চায়। যে দেশে আছে সেই যে মতবাদকে সে লালন করে, সেই মতবাদ অনুযায়ী তার দেশকে কি করতে চায়? পরিচালনা করতে চায়। অনুরূপভাবে এই যেগুলোর কথা বললাম, এই কম বেশি এই পৃথিবীর মধ্যে এই কি আছে, এই রাজনীতি এই চালু আছে। তো ইসলামিজম মানে কি শরিয়া ভিত্তিক শাসন, শরিয়া ভিত্তিক রাজনীতি। আর ডেমোক্রেসি মানে কি জনগণের ভোটে সরকার গঠন, জনগণের ভোটে সরকার গঠন। আর একটা হচ্ছে রিপাবলিক, রাষ্ট্রপ্রধান নির্বাচিত, মানে যেটা কি আমেরিকাতে আছে, রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত করবে জনগণ। এরপরে রাষ্ট্রপ্রধান কি করবে? যাদেরকে প্রয়োজন মনে করে ওদেরকে নিয়ে একটা সংসদ তৈরি করে পরে কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে। এরপরে রাজতন্ত্র, রাজা রানী। আমরা তো আগে রাজা রানী পড়তাম না। রাজা যা বলে তাই আইন, রাজা যা বলে কি তাই আইন, রানী যা বলে তাই আইন। এটাকে বলো রাজা রানীর কি রাজনীতি। আরেকটা হচ্ছে পুঁজিবাদ, যেটা ব্যক্তি মালিকানা ও মুক্ত বাজার, এগুলো ব্যাখ্যা সাপেক্ষ। সমাজতন্ত্র, রাষ্ট্রীয় মালিকানা ও কল্যাণ নীতি। আর একটা শ্রেণীহীন সমাজ বন্টন। ফেসিবাদ, একনায়কতন্ত্র, সেকুলারিজম, রাষ্ট্র ও ধর্ম আলাদা। এই যে আমরা প্রত্যেকে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করি। কোন মতবাদ থেকে? সেকুলারিজম যে রাজনীতি আছে ওই রাজনীতি থেকে আমরা পাইছি যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। এই কথা বলার মূল কারণ হচ্ছে ধর্মের সাথে যদি রাজনীতি লেগে যায় তাহলে চুরি করা যাবে না, ঠিক না? এখানে চাঁদাবাজি করা যাবে, কারণ রাষ্ট্র বলবে যে চাঁদাবাজি করে, যে চুরি করে, যে চিন্তাই করে, যে মানুষের অর্থ আত্মসাৎ করে, তার ব্যাপারে দুনিয়াতেও অ্যাকশন নাও, চুরে হাত কেটে দাও। হ্যাঁ, ঠিক আছে। যে চাঁদাবাজি করে তার চামড়া তুলে ফেলো পিটাইয়া। এগুলো হচ্ছে কি ধর্মের
কি আইন। কারণ ধর্মের মধ্যে কি আছে যে অনৈতিক কাজ করবে তার এক একটার এক এক রকম বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেজন্য ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে চায়। আলাদা করতে পারলে কি করা যাবে, যত কুকর্ম আছে এগুলোকে কি করা যাবে, নিশ্চিত করা যাবে। ধর্মের কথা যখন সে শুনবে না তখন তার মনে যা চায় তাই করতে পারবে। এই জন্য তারা সেকুলার পন্থী এই রাজনীতিটাকে কি করতে চায়, এই দেশে বাস্তবায়ন করতে চায় অনেক মানুষ। এরপরে আছে ফেমিনিজম, যেটা বলছিলাম নারীবাদ। এই নারী পুরুষ সমান অধিকার বারবার স্লোগান ওঠে না আমাদের দেশে, নারী পুরুষ সমান অধিকার। এই ফেমিনিজম রাজনীতি থেকে, এই মতবাদ থেকে তারা কি করছে, এই রাজনীতিকে প্রণয়ন করছে। তারা চায় যে নারী পুরুষ যেভাবে দেশটা শাসন করে অনুরূপ নারীরাও শাসন করবে। ঠিক আছে, পুরুষরা যা যা করে নারীরাও তা তা করবে। এটা হচ্ছে একটা মতবাদ। এই এক একটা মতবাদের এক একজন জনক আছে। ডেমোক্রেসি গণতন্ত্রের জনককে আমি গত সপ্তাহে একটু করে বলছিলাম, অ্যাথেন্স ক্লেইস্তেনিস। আধুনিক গণতন্ত্র প্রবক্তা হচ্ছে জন লক। এই তারা সবাই এই দুজন বহুত্ববাদ খোদায় বিশ্বাসী এবং খ্রিস্টান। বহুত্ববাদ খোদায় বিশ্বাসী এবং খ্রিস্টান। এবং প্রজাতন্ত্র প্রবক্তা হচ্ছে প্লেটো, নিকোলো মাকিয়াভেলি। এরাও বহুত্ববাদে বিশ্বাসী। এরা কি বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না। সুতরাং ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তারা বিশ্বাস করে না। বিশ্বাস করে বলেন, এই যে চারজনের কথা বললাম, এইগুলো বেশি চলতেছে দুনিয়াতে। ডেমোক্রেসি আর কি রিপাবলিক, প্রজাতন্ত্র এবং গণতন্ত্র। এরা যে এই কথা বলে, সুতরাং এরা কি ইসলামকে বিশ্বাস করে, ইসলামের আইনকে বিশ্বাস করে। যদি করতো তাহলে তারা নতুন আর রাজনৈতিক মতাদর্শ কি করতো না, চালু করতো না। সুতরাং খ্রিস্টানরা, বহুত্ববাদীরা, পৌত্তলিকরা তারা তাদের মতবাদ প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমান এটা গ্রহণ করতে পারে না এই আদর্শ। কারণ নামাজ পড়বেন কার তরিকায়, আল্লাহ রাসূলের তরিকায়। জাকাত দিবেন, হজ করবেন, সবগুলো করবেন কার তরিকায়, আল্লাহ রাসূলের তরিকায়। রাজনীতি করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন অন্য তরিকায়। খোদার বিধান বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য পন্থায় যদি করেন তাহলে এটা কি আর গ্রহণ হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত হবে না, এটা প্রত্যাখ্যিত হবে। এটা মুসলমান কোনো করতে পারে না। এরপর হচ্ছে সেকুলারিজম। সেকুলার আমরা জানি, সেকুলার কোনটা, এই যে সাম্যবাদের কথা বললাম। আচ্ছা, এরপরে প্রাচীনকালীন রাষ্ট্র ব্যবস্থা, রাজতন্ত্র। এটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে, যে রাজারা নেন। আগেই তো বললাম পুঁজিবাদ, এটাও লেখছে। এটার প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ, এটাও খ্রিস্টান। সমাজতন্ত্র, এটার প্রবক্তা হচ্ছে অগুস্তো কুত, এগুলো কঠিন নাম। এরপরে সাম্যবাদ, এর প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস, যে নাস্তিক ছিল। এই জন্য আমাদের দেশে নাস্তিক আছে না কিছু, তারা তাদের এই রাজনীতি আদর্শ, তাদের রাজনীতি মতবাদ হচ্ছে এই কার্ল মার্কসের কি রাজনীতি মতবাদ। তারা এটা আমাদের মুসলমানদের উপরে চাপাই দিতে চায়। সেই জন্য তারা বিভিন্ন কি খোদা নিয়ে, আল্লাহ নিয়ে কি করে, তারা কটূক্তি করে। আচ্ছা, নাস্তিক মানে যে খোদা বিশ্বাস করে না, কোনো দেবদেবী বিশ্বাস করে না, কিন্তু সব বিরোধিতা করে ইসলাম নিয়ে। বাংলাদেশের নাস্তিকগুলো কি শুধু কি কোন খোদা বিশ্বাস করে না, একরকম সব খোদার কি হবে, সমালোচনা হবে। কিন্তু তারা টার্গেট করে করে শুধু রাসূলুল্লাহর দিনকে কি করে, সমালোচনা করে। তারা আল্লাহকে নিয়ে শুধু কুৎসারণা করে। এগুলো হচ্ছে কি রাজনীতির মতবাদ। আর একটা অনেকগুলো বিষয়, ফেসিবাদ, বেনিটো মুসলিন, যে যাই হোক, এগুলো আপনার মনেও রাখতে পারবেন না, সাম্যক করে বলে দিলাম। এখন আমাদের দেশেও রাজনীতি চলে কি চলে না? এখন কোনটা চলে? ডেমোক্রেসি চলে না, খেলাফত চলে না, রিপাবলিক চলে না, রাজতন্ত্র চলে না, পুঁজিবাদ চলে না, সমাজতন্ত্র চলে না, ফেসিবাদ চলে না, সেকুলারিজম চলে না, ফেমিনিজম চলে? কোনটা চলে এবং কোনটা করলে কি লাভ হবে, কি ক্ষতি হবে, এটা আমাদের জানা দরকার আছে না? আমরা সবাই রাজনীতির মধ্যে কম বেশি ইনভলভ আছি কিনা বলেন? সবাই রাজনীতির সাথে ইনভলভ আছি না? এইটা কোরআনের সাথে বিদ্রোহ হইল কিনা, কোরআনের বিরোধিতায় গেল কিনা, আর এই না কোরআনের পক্ষ হইল, এটা ইসলামের পক্ষে হইল না ইমানের বিপক্ষে হইল, এটা আমাদের জানার দরকার। যদি না জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শুরুর দিকেই পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আখিরি জামানের উম্মতের এই অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাদিরু বিল আ'মাল ফিতানান কা কাতঈল লাইলিল মুসলিমি, যে তোমরা সৎ আমলের ক্ষেত্রে তাড়াহুড়া করো, খুব তাড়াতাড়ি সৎ আমল করে নাও, কারণ অন্ধকার রাত্রি নে ঘন কালো কি ফিতনা চলে আসতেছে। ইযবুহু রাজুল মুমিনান, যে সকালবেলা যে মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, সে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। যে সকালবেলায় মুমিন থাকবে, সে সন্ধ্যাবেলায় কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বলেন কোন আদর্শকে লালন করলে, কোন মতবাদকে লালন করলে মানুষ সকালবেলা মুসলমান থাকে আর বিকালবেলা কাফের হয়ে যায়? আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে না? আমরা কি করতেছি? নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছি, নিজের আমলকে বিক্রি করে দিচ্ছি,
কার পিছনে ছুটতেছি এটা আমাদের দেখার বিষয় না। আমার ঈমান থাকতেছে না চলে যাইতেছে। কেউ যদি এই ইসলামী মতবাদকে বাদ করে, এই ইসলামের এই আয়াতগুলোকে মাইনাস করে, আল্লাহ রাসূলের হাদিসগুলোকে মাইনাস করে অন্য কোনো মতবাদকে দিলে প্রাণে বিশ্বাস করে এবং গ্রহণ করে এবং কোরআনের এই আয়াতগুলো বিরোধিতা করে, বলেন সে কি আর মুমিন থাকতে পারে? বলেন। রাজনীতি সবার করার দরকার আছে, রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে, আদর্শ রাজনীতি করার দরকার আছে, মানুষের জন্য সুশাসন নিশ্চিত করার দরকার আছে। এগুলোর পক্ষে সবসময় কথা বলতে হবে। কিন্তু আপনার আদর্শ, এমন কোন আদর্শ গ্রহণ করা যাবে না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, যেন ইমানের সাথে সাংঘর্ষিক হয়। করা যাবে? বলেন। এই যে মতবাদের কথা বললাম, এই ইসলামকে মাইনাস করে এই মতবাদগুলো যারা কি করে প্রমোট করে, যারা প্রচার করে, যারা এগুলোর পক্ষে স্লোগান দেয়, তারা কখনো মুসলমান হইতে পারে না। সেজন্য ভাই মুসলমান যারা আছেন, আমার মুসল্লি যারা আছেন, আপনাদেরকে বোঝানো এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল এই হাদিসে স্পষ্ট করে বলেছেন যে মানুষ কি করবে, তার দিনকে অল্প দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। এখন বলেন আমাদের এই পরিণতি হচ্ছে কিনা? এখন কারো যদি ঈমানই না থাকে, তার নামাজে কি কাজে আসবে? জুমার নামাজ কাজে আসবে? হজ যাকাত সদকা হুজুরদেরকে দাওয়াত খাওয়ানো কাজে আসবে? আসবে না। এর জন্য বললাম ঈমানের মূল ফাউন্ডেশন ঠিক করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন তো, কোনো ব্যক্তি যদি সারা জীবনেও কি আল্লাহর ইবাদত বন্দেগী না করে, কিন্তু কোনো আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার না করে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তারপরে মারা যায়, আশা করা যায় সে কোথায় যাবে? একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু আপনার ঈমান যদি হরণ হয়ে যায়, তাহলে আপনার নামাজে কাজে আসবে? আসবে না। সেই জন্য ঈমান সবার আগে। ঈমান সবার, অবশ্যই নামাজের আগে ঈমান, অবশ্যই যাকাতের আগে ঈমান, অবশ্যই রোজার আগে ঈমান, সবকিছুর ঊর্ধ্বেই ঈমান। ঈমানের সাথে কি করতে পারে না? কোনো কম্প্রোমাইজ চলতে পারে না। কিন্তু আমরা এগুলোর মধ্যে কম্প্রোমাইজ করতেছি, আমাদের ঈমান বিক্রি করতেছি। আমরা বিভিন্ন আদর্শকে, ইহুদি খ্রিস্টান বিধর্মীদের আদর্শকে আমরা আমাদের দেশে, মুসলমানের দেশে আমরা কি করতেছি? বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং যারা আদর্শ রাজনীতির কথা বলে, কোরআনের রাজনীতির কথা বলে, সুশাসনের কথা বলে, তাদের বিরোধিতা করতেছে। তাদের বিরোধিতা মানে কি? আল্লাহর বিরোধিতা করা। কারণ আল্লাহ যে আয়াতগুলো বলে দিচ্ছেন সুশাসন নিশ্চিত করা, এটা তো আমাদের মন গড়া না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রণীত। যে ইমামুল আদিল বলা হয়েছে, 1 নম্বরই বলা হয়েছে যাদেরকে আরশের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জায়গা দিবেন। এর মধ্যে ন্যায় বিচারক। ন্যায় বিচারক কারা? ওয়ার্ডের মেম্বার। উনি ন্যায় বিচারক হইতে হবে না, কারণ ওয়ার্ডে যদি কোনো গন্ডগোল হয় সমাধান দিবে কে? মেম্বার সাহেব না? এরপরে যদি ইউনিয়নের মধ্যে হয় কে দেয়? চেয়ারম্যান সাহেব। যদি উপজেলায় হয়, উপজেলার যিনি প্রধান থাকে, জেলার মধ্যে হইলে এমপি, ঠিক না? এরাই তো ন্যায় বিচারক। এরপরে প্রয়োজনীয় প্রশাসন আনতে হয়। এরা সবাই রাজনীতিবিদ এবং এরা আদর্শ রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে এবং কোরআনের পক্ষে থাকতে হবে যদি মুসলমান দাবি করে। কারণ সর্বক্ষেত্রে ইসলামকে কি করতে হবে? মান্য করতে হবে। কিছু ক্ষেত্রে মানলাম, কিছু ক্ষেত্রে মানলাম না, তাহলে আপনি মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, তোমরা কি করো? কি করো? আল্লাহর বিধানকে মানো এবং কিছু অস্বীকার করো। তারা এরকম করতো। যেগুলো সুবিধাবাদ এগুলো তারা রেখে দিত, আর যেগুলো তাদের অসুবিধা হয়, তাদের মানতে কষ্ট হয়, এগুলো তারা কি করতো? জালিয়াতি করতো, বাদ দিয়ে ফেলতো তাওরাত থেকে, তারা বাদ দিয়ে ফেলতো ইনজিল থেকে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? প্রবেশ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গোত্রকে, প্রতি মানুষকে তার নেতা সহ ডাকবেন। নেতা যদি আদর্শবান হয়, যদি ইমানের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, তার নেতার যে পরিণতি হবে তার কর্মীর সেই পরিণতি হবে। আর নেতা যদি চুর হয়, ডাকাত হয়, বদমাইশ হয়, রেপিস্ট হয়, চাঁদাবাজ হয়, ডাকাত হয়, জালেম হয়, তাহলে নেতার যে পরিণতি হবে তার সাপোর্টারের একই পরিণতি হবে না, ভিন্ন রকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সদৃশ্য অবলম্বন করবে, তার হাসর তার ওই জাতির সাথেই হবে। অর্থাৎ সেই জাতির যে অবস্থা হবে, যে সাদৃশ্য অবলম্বন করবে, তারও অবস্থা সেই পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত বলছেন, তরজমা পরেই শেষ করে ফেলবো। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ মালিকাল মুলক, সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাজাদের রাজা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে আনেন। সুতরাং এই রাজত্ব দেওয়া নেওয়া এটা কার হাতে? আল্লাহর হাতে। এবং এটা নির্দেশ কার? আল্লাহ। কারণ আদমকে বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি স্থাপন করতে চাই, যে আয়েশা আমার যত বিধান আছে এগুলো বাস্তবায়ন করবে, আর যারা এর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধের কি ঘোষণা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে যা বললাম আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝেন তাহলে আরো বোঝার চেষ্টা করবেন। এবং অবশ্যই কোরআন বিরোধী কোনো কি রাজনীতির সাথে ইনভলভ হবেন না। অবশ্যই রাজনীতি করা ভালো কাজ, অবশ্যই রাজনীতি একটা ইবাদত, এটা কোনো
কি হইতে পারে না, শুধু দুনিয়া দাঁড়িয়ে হইতে পারে না, রাজনীতি একটা আদর্শ মতবাদ। কারণ রাজনীতিবিদরা যখন ভালো হবে তখন দেশ ভালো হবে। রাজনীতিবিদরা ভালো হলে সমাজ থেকে এই যে মাদক, জিনা, বেবিচার, গুন্ডামি, বদমাইশি এগুলো কি করা যাবে, দূর করা যাবে। আজকে নেতারা ভালো নাই দেখে আজকে সমাজের মধ্যে কি পরিবর্তন না যাচ্ছে না, ঠিক কিনা বলেন? সমাজে এই জন্য শাসকদেরকে কি করতে হবে, আমাদের মেম্বার যদি ভালো হয়ে যায়, চেয়ারম্যান যদি ভালো হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে 2 নম্বরে চলতে পারে না, পারে? এই জন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা নেতাদেরকে কি আদর্শ নেতাদেরকে নির্বাচন করুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, এটা আমাদেরও দাবি না। আপনারা চোরকে বানাইতে চান নেতা, ডাকাত, রেপিস্ট, মাদক, চোরা কারবারি, জিনাখোর, এদেরকে বানাবেন না। এটা আমাদের সমাজেরও দাবি না। এটা কোনো মুমিন মুসলমানের কোনো যার কমন সেন্স আছে সে এরকম কোনো মানুষকে নেতা নির্বাচন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।